আবার শুরু মামুন লায়লার ঝগড়া, তবে এবার ও নারী কেন্দ্রিক ঘটনাকে কেন্দ্র করে আরেক টিকটকারের সাথে মামুনের অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়। তা নিয়ে ঝগড়া করেই এবার আলোচনায় এই জুটি। প্রিন্স মামুন ও লায়লা টিকটকের আলোচিত এক নাম, তবে টিকটকের থেকে পারিবারিক ঝামেলার কারণে বেশি আলোচনায় আসে এই জুটি। সোশ্যাল মিডিয়া জুড়ে ভেসে বেড়াচ্ছে এখন তাদের ঝগড়া, পাবলিক তা নিয়ে মজাও করছে ধুমসে। এবার বিষয়টি ভিন্ন, কারণ তাদের লাইভ ঝগড়ায় বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। প্রিন্স মামুন পরিচিতি পান সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও লাইকি থেকে। টিকটকে নিজের করা মিউজিক ভিডিও পোস্ট নিতেন মামুন। সময়ের সঙ্গে সঙ্গে সেখান থেকেই তার পরিচিতি এবং জনপ্রিয়তা ওঠে তুঙ্গে। একসময় নাচও শিখেছেন মামুন। সেই নাচের ভিডিও অনলাইনে শেয়ার দিতেন, এর পাশাপাশি শেয়ার দিতেন ফানি ভিডিও। এতে করে তার অগণিত ভক্ত ফলোয়ার তৈরি হয়। অনলাইন থেকে তার জনপ্রিয়তার ঢেউ এসে পড়ে অফলাইনেও। বলা যায় বাংলাদেশের টিকটকারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন এই মামুন। তার ফলোয়ার বা অনুসারীর সংখ্যাও অগণিত। এখন তিনি দেশের বিভিন্ন প্রান্তে শোরুম বা দোকান উদ্বোধন করেন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে। এদিকে লায়লা সোশ্যাল মিডিয়ায় ব্লু ফেরি লায়লা নামে পরিচিত। প্রিন্স মামুনের সাথে টিকটক করেই মূলত লাইমলাইটে আসেন তিনি। একসময় মামুনের সাথে টিকটক করলেও পরবর্তীতে লায়লা নিজেই জনপ্রিয় হয়ে ওঠেন টিকটকে। তার লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। লায়লা মামুনের থেকে বয়সে অনেক বড়। বয়সের ব্যবধানের পরও প্রেমের সম্পর্কের কারণেই তাদের ব্যক্তি জীবন ভাইরাল হয়। একসাথে করেন মিউজিক ভিডিও, তবে প্রায় ভিন্ন কারণে তাদের থাকতে হয় আলোচনায়। এর আগে খবরের মাধ্যমে আলোচনায় উঠে আসে এই জুটি। লায়লাকে প্রকাশ্যে রাস্তায় মেরেছিলেন মামুন। সেবার মধ্যরাতে একটি লাইভ ভিডিওতে দেখা যায় রাজধানীর বাড়িধারার ফুটপাতে বসে কাঁদছেন লায়লা। সেই ভিডিওতে লায়লাকে বলতে শোনা যায় মামুন নাকি মদ খেয়ে এসে মোবাইল দিয়ে লায়লার মুখে মেরেছে। এমনকি ভিডিওতে নিজের চেহারা চেঞ্জ হয়ে যাওয়ার কথাও জানান লায়লা। মামুনের বিরুদ্ধে তার ফেসবুক পেজ ডিলিট করার অভিযোগও করে সে। এছাড়াও মামুনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে মামুন লায়লার কাছ থেকে নিয়েছেন ৩০ লাখ টাকারও বেশি। লায়লার সকল সম্পত্তিও মামুন লিখে নিতে চায়, এমন কথা উঠেছিল এর আগে। আবার কখনো মামুনের নামে লায়লা অভিযোগ তুলেছেন শারীরিক। তবে সব ছাপিয়ে আলোচিত ছিল লায়লা মামুনের নামে বিয়ের প্রলোভনে মামলা। সেই মামলার জের ধরে প্রিন্স মামুনকে কারাগারে পাঠানোর আদেশও দিয়েছিল আদালত। এসব নিয়ে এই জুটির মাঝে কলহ ছিল দীর্ঘদিনের, যার কারণে প্রিন্স মামুন ও লায়লা জুটির দূরত্ব বাড়তে শুরু করে। আর তাদের বিচ্ছেদ ও দূরত্ব মিটিয়ে দিতে কলকাতা থেকে উড়ে এসেছিলেন আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা। স্যান্ডি এসে দুজনকে একত্র করে সম্পর্ক ঠিকও করে দিয়েছিলেন। সে সময়কার সোশ্যাল মিডিয়ার এক ভিডিওতে দেখা যায় লায়লা মন খারাপ করে বসে আছেন। এদিকে স্যান্ডি ও উপস্থিত কয়েকজনের সামনে মামুন লায়লার সঙ্গে কিসব বিষয়ে কথা বলছেন। এরপরই দেখা যায় দুজনে হাত মিলিয়ে নিলেন এবং লায়লার মাথায় হাত বুলিয়ে দিলেন মামুন। তারপর জানা গেল লায়লা ও মামুন দুজনই আবার একত্রে থাকবেন। আর সম্প্রতি আবার আলোচনায় এই জুটি। ফেসবুক লাইভে এসে ঝগড়া এবং একের পর এক অভিযোগ নিয়ে ভাইরাল হয়েছেন তারা। নারী ও মাদক কাণ্ডে এবার ভাইরাল মামুন লায়লা। আরেক টিকটকার অনামিকা ঐশী সহ একাধিক নারী প্রসঙ্গে বিবাদে জড়িয়েছেন এই জুটি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের ভিডিও। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা, যা এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক।